আমরা ছোট থেকে জাইনা আসতেছি যে ইসলামের মূল ভিত্তি হইতেছে 5টা বিষয়ের উপরে। প্রথম কালিমা, দ্বিতীয় নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা বিষয়ের উপরেই ইসলামের ভিত্তিকে স্থাপন করা হয়েছে। এই 5 বিষয়ের ভিতরে জিহাদকে রাখা হইল না কেন, এটা নিয়ে আমাদের অনেকেরই মাথা ব্যথা। যে আমরা মনে করি যে 5টা বিষয়ের মধ্যেই হয়তোবা ইসলাম, যে কারণে এই 5 বিষয়কে আমরা যে পরিমাণ গুরুত্ব দেই, জিহাদকে ওই জায়গাতে আমরা রাখতে পারি না। আমরা মুখে বললেও অন্তর থেকে এই 5টা বিষয়ের প্রতি আমাদের যেই পরিমাণ আমাদের ভক্তি, এই 5 বিষয়ের উপরে আমাদের যেই পরিমাণ শ্রদ্ধা, এই 5 বিষয়ের প্রতি আমাদের যেই পরিমাণ বিশ্বাস কাজ করে, জিহাদটাকে আমরা ওই জায়গাতে রাখতে পারি না। চলেন একটু এই 5টা বিষয়কে আমরা আমাদের জীবনের সাথে, আমাদের পৃথিবীর শরীয়তের সাথে একটু মিশ্রিত করে দেখি। প্রথম কালিমা। এই যে কালিমা যে বিষয়টা, এটাকে তো 24 ঘন্টার জন্য আমাদের জীবন থেকে এক মুহূর্তের জন্য বাহির করা সম্ভব না। এরপরে নামাজ। যবে থেকে আমি বুঝমান হইলাম, আমি বালেগ হইলাম, তখন থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত, একেবারে কিয়ামত পর্যন্ত, যতদিন পৃথিবী আছে ততদিন পর্যন্ত নামাজকে আপনি বাদ দিতে পারবেন না। ঠিক তেমনই রোজার বিধান, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনি রোজার বিধানকেও বাদ দিতে পারবেন না। হজ, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আপনি হজকেও বাদ দিতে পারবেন না। ঠিক তেমনই যাকাত। হয়তোবা কিছু মানুষের উপরে ফরজ হয় হজ এবং যাকাত, কিন্তু কিয়ামত হওয়া পর্যন্ত এই হজ এবং যাকাতের বিধানকে আপনি বাদ দিতে পারবেন না। তো এই যে 5টা বিষয়, প্রথমটা, এটাকে তো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া সম্ভব না। এর বাইরে যে 4টা বিষয়, এগুলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে মানতেই হবে। এক মুহূর্তের জন্য এগুলো আমাদের থেকে বাদ পড়ে না। এরপরে এই যে ইমানের বাহিরে আরো যে 4টা বিষয়, এই 4টা বিষয়ে কিছু শাখা প্রশাখা আছে, যেই শাখা প্রশাখাগুলা আমাদের মধ্যে সার্বক্ষণিক চলমান। যেমন নামাজ, ফরজের বাহিরেও আমাদের জন্য সুন্নত এবং নফল আছে, এগুলো সার্বক্ষণিক আমাদের মধ্যে চলমান। রোজা সার্বক্ষণিক আপনি রাখতে পারেন সারা বছরের মধ্যে। হজ আপনি উমরা করতে পারেন সারা বছর। যাকাত আপনি নফল সদকা করতে পারেন সারা বছরে। কিন্তু জিহাদের বিষয়টা এরকম না। জিহাদের বিষয়টা হইতেছে, জিহাদের হুকুম ফরজে কেফায়া। এটাই জিহাদের হুকুম, জিহাদ ফরজে কেফায়া। কিছু মানুষ যদি আদায় করে তাহলে ফরজে কেফায়ার হক আমাদের সবার উপর থেকে আদায় হয়ে যায়। জিহাদ ফরজ যখন থাকে তখন কিছু মানুষের উপরে ফরজ হয়, কিন্তু যদি পুরো পৃথিবীর সবাই একত্রে মুসলমান হয়ে যায়, সবাই যদি পূর্ণাঙ্গ শরীয়তের উপরে উঠে যায়, তাহলে এই যে জিহাদের ফরজে কেফায়া, এই ফরজে কেফায়ার বিধানটা পৃথিবীতে কোনো জায়গায় বাকি থাকে না। কিন্তু বাকি 5টা বিষয়, এগুলাকে ইসলামের ভিত্তি বানানো হয়েছে। এই 5টার বাহিরে আপনি ইসলামের কল্পনা করতে পারেন না। কিন্তু জিহাদ এটা ফরজে কেফায়া। যদি পুরা পৃথিবী ইসলামের উপরে চলে আসে, তাহলে পুরা পৃথিবী এমনও সময় কাটতে পারে যে পুরা পৃথিবীর কোনো জায়গায় কারো উপরে জিহাদ ফরজ না। এটা জিহাদের বেলায় ঘটতে পারে। এরপরে এই যে 5টা খুঁটি, এই 5টা খুঁটি, এই 5টার উপরে ইসলামের খুঁটি স্থাপন করা হয়েছে। এগুলা খুঁটি, একটা উদাহরণ বুঝেন, একটা বিল্ডিং এর পূর্ণতা শুধু খুঁটির মাধ্যমে হয় না, বরং তার ছাদের প্রয়োজন হয়। এজন্যই তো মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ব্যাপারে একটা শব্দ ব্যবহার করছেন। এই যে 5টা খুঁটি যেটার উপরে ইসলামটা দাঁড়ায় আছে, এই ইসলামের পূর্ণতা এবং ইসলামকে বাকি রাখা, ইসলামকে দায়েম রাখা, এটার বিষয় হইতেছে, সাদ হইতেছে জারওয়াতুস সানামিহি আল জিহাদ। ইসলামের সর্বোচ্চ চূড়া হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আরেকটা কথা বলে কথাকে আমি শেষ করতেছি। আমরা মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আমাদের উপরে বালেগ হওয়ার পরে অথবা মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আমাদের উপরে যে বিধান আসে, ওই বিধান হইতেছে সলাতের বিধান। সলাতের বিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য সলাত। কিন্তু যদি জিহাদ থাকে, যদি জিহাদ থাকে, জিহাদ ফরজে আইন অথবা ফরজে কেফায়া থাকে কোনো ভূপৃষ্ঠের উপরে, কোনো ভূমির মধ্যে, কোনো সমাজের মধ্যে, ওই সময়ে যদি জিহাদ চলাকালীন সময়ে কেউ যদি ইসলাম গ্রহণ করে, একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের সময়ে একজন রাখাল আসছে আয়েশা রাসূলের কাছে, ইসলাম ধর্ম কবুল করছে। জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হইলাম, আমার উপরে এখন সর্বপ্রথম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে বলছে যে এখন তো নামাজের সময়ও না যে তোমাকে আমি নামাজের কথা বলবো, আর জিহাদের মধ্যে রোজা না রাখারও সুযোগ আছে, মুসাফির থাকে জিহাদের মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার জন্য এখন প্রথম এবং সবচেয়ে উত্তম আমল হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তো যদি নামাজ না থাকে তাহলে ওই সময়ে আমার আর আপনার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান আমার আপনার উপরে আরোপিত হয় সেটা হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান, আমাদের ঐতিহ্যবাহী, আমাদের গৌরবময় ইতিহাসকে যদি আমরা ফিরাই আনতে চাই, এর একমাত্র সমাধান, একমাত্র পথ হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এর বাহিরে অন্য কোনো বিকল্প আমাদের সামনে খোলা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।